ইরানের হাতে এমন এমন কিছু মিসাইল আছে যেগুলো অত্যন্ত ডেঞ্জারাস। এবং কালকে ইন্ডিয়ার একজন মেজর জেনারেল বক্সি আপনারা চিনবেন, প্রায় টক শোতে আসে, খুব বড় গুফ এবং খুব পাকিস্তান বিরোধী একটা মানুষ। সেই লোকটা বলেছে যে ইরানের হাতে এমন মিসাইল আছে যেগুলোকে ফেস করার ক্ষমতা আমেরিকাও রাখে না। এটা তো প্রমাণিতই হয়েছে। অর্থাৎ ইসরায়েলের রাজধানী তেল আবিব বিরাট ক্ষতির সম্মুখীন হবে। ইরান মরিয়া হয়ে ইসরায়েলের ক্ষতি সাধন করবে, এবং যে ক্ষতি সাধন করবে ভয়ঙ্কর। আমি পিপলস কোর্টে ইয়াকে প্রসিকিউট করা হবে, ডোনাল্ড ট্রাম্পকে। সবচেয়ে একটা নোংরা প্রকৃতির লোক আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। আমি আমেরিকার প্রেসিডেন্ট অনেকের কথাই জানি, পড়েছি, কাউকে কাউকে আমি ভিডিও ফুটেজে দেখেছি। আমি তো ফ্রাঙ্ক, এটা কি জর্জ ওয়াশিংটনের দেশ? এই জর্জ ওয়াশিংটনের আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকা পরিচালিত করছে, এটা কি জর্জ ওয়াশিংটনের, জেফারসনের, মনরোর আমেরিকা? এটা কি আপনার ক্যানেডির আমেরিকা? এটা কি রোনাল্ড রিগানের আমেরিকা? রোনাল্ড রিগানের বক্তৃতা এখন আমি ভিডিও ফুটেজে শুনি। আমার দৃষ্টিতে এই পর্যন্ত যে আমেরিকার প্রেসিডেন্ট আসছে, যাদের ভাষণ আমি ভিডিও ফুটেজে শুনেছি, রোনাল্ড রিগানকে আমি 1 নম্বরে রাখবো। এবং প্রেসিডেন্ট হিসেবে উনি 2 মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। এত মেপে কথা বলতেন, প্রত্যেকটা শব্দ শিক্ষণীয়, বলার ধরন, ব্যক্তিত্ব, কমেন্ট করতেন, বিভিন্ন বিষয়ে যোগও করতেন, এত সুন্দর শিক্ষণীয় যোগ করতেন। এই না হলে প্রেসিডেন্ট। আর এই লোককে কোত্থেকে এনেছে? আমেরিকার লোকদের রুচিহীন, তাই বলে এই ধরনের একটা লিউনেটিক ম্যানকে তারা প্রেসিডেন্ট করেছে, সারা পৃথিবীতে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা তৃতীয় বিশ্বের মানুষ, আমাদের অর্থ নাই, বিত্ত নাই, বেসাত নাই, কিন্তু আমরা শান্তি চাই, সেটা সে নষ্ট করছে। ডোনাল্ড ট্রাম্প ডাজ নট হ্যাভ এনি রাইট টু স্পয়েল দ্য হ্যাপিনেস এন্ড পিস অফ দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি একটা বিষয় একটু আসি আপনার কাছে। যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর সংবাদ আজকে সকাল পর্যন্ত ইরান থেকে জানানো হয়নি, সকালে তারা নিশ্চিত করেছেন। তো এইটা পুরোপুরি ভাবেই এখন নিশ্চিত যে আয়াতুল্লাহ খামেনি তিনি নিহত হয়েছেন। পরবর্তী নেতৃত্ব আসলে ইরানের কারা আসতে পারে বা কারা আসা উচিত, এবং যেটা রেজা পাহলভি অলরেডি নিরাপত্তা বাহিনীকে বলেছেন ক্ষমতা ছেড়ে দিতে, যেহেতু আয়াতুল্লাহ খামেনি আমি তিনি বুঝতে নিহত পেরেছি, হয়েছেন। এত লম্বা করে প্রশ্ন করার দরকার নাই, আমরা বলবো ছোট ছোট প্রশ্ন করবেন আপনি। হ্যাঁ, আয়াতুল্লাহ আলী খামেনি, আমি অবাক হয়ে গেলাম। ইরানের এই জায়গায় ভালনারেবিলিটি আছে, দুর্বলতা আছে। ইরান তার সর্বোচ্চ নেতাকে এত অরক্ষিত রাখলো কেন? যে তাইলে ইরানের এখানে যে সিকিউরিটি মেজার বা ইরানের ইন্টেলিজেন্স দুর্বল, ইন্টেলিজেন্স যথেষ্ট দুর্বল আমি বলবো। কেন তাদের সর্বোচ্চ নেতাকে এরকম অরক্ষিত রাখলো? আমরা তো জানি ওনাকে 3-4 দিন আগে সরিয়ে নিয়েছে। এখন যেভাবে বিভিন্ন মিডিয়া থেকে খবর আসছে যে আই এম অ্যাসার্টিং দ্যাট যে উনি যে অপারেশন এপিক ফিউরি, যেটা আমেরিকা ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প, এটাতে উনি মারা গেছেন এখন তো প্রায় নিশ্চিত। তাইলে ইরান কেন তার সর্বোচ্চ নেতার সর্বোচ্চ সিকিউরিটি দিতে ব্যর্থ হলো? এই জায়গায় ইরানের প্রতি আমার কিন্তু বক্তব্য আছে। তাদের উচিত ছিল, দে শুড হ্যাভ টেকেন a strict measure to protect the life of their supreme leader. এই জায়গায় কিন্তু ইরান করছে। তো এখন তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে উনি এবং প্রায় ওনার পরিবারের সকলকে নিয়ে উনি মারা গেছেন। উনি কেন নিজে রইলেন, কেন ওনার পরিবারের সদস্যদের রাখলেন? শুনলাম ওনার ছেলেরাও মারা গেছে, নাতিরাও মারা গেছে। তাইলে এরকম ভাবে এটা কি উনি ইচ্ছা করে থাকলেন? উনি কি ইচ্ছা করে শাহাদত বরণ করলেন? এটা কিন্তু আমার সন্দেহ হচ্ছে। অনেক দিনের আগের একটা বক্তৃতায় উনি বলেছিলেন যে ইরানের জন্য আমি জীবন দিব। এমনও তো হতে পারে যে উনি ওনার জীবন উৎসর্গ করে ইরানিদেরকে শিখিয়ে গেলেন মাথা নত করবে না, প্রয়োজনে শাহাদত বরণ করো। তাইলে এই যুদ্ধ কিন্তু অনেক দিন চলবে। এটা কিন্তু শর্ট টাইম বা শর্ট লিভড ওয়ার হবে না। ইট উইল বি কন্টিনিউড ফর এ লং টাইম। ইরান একটা বিশাল দেশ, এবং বন্ধুর তার যে ল্যান্ডস্কেপ, সেখানে পাহাড় আছে, পর্বত আছে, এবং এই রেজিম যদি হেরেও যায় তারা কিন্তু গেরিলা ওয়ারফেয়ারে অগ্রসর হবে। এবং আমেরিকা যে সরকার বসাবে, আমি জানি না কারে বসাবে, শাহের ছেলে তো টিকবে না 7 দিনও। শাহের ছেলে যে রেজা টিকবে না 7 দিনও, এটা শিওর। আর অন্য যাকেই বসাক তার শান্তি হবে না, কারণ গেরিলা ওয়ারফেয়ার চলতে থাকবে, একদম আনলিমিটেড টাইমে চলবে। এবং আমেরিকা যা ভাবছিল অল্প সময়ে শেষ করে দিবে, তা না। এইবার তেল আবিবকে অর্থাৎ ইসরায়েলের রাজধানী তেল আবিব বিরাট ক্ষতির সম্মুখীন হবে। ইরান মরিয়া হয়ে ইসরায়েলের ক্ষতি সাধন করবে, এবং যে ক্ষতি সাধন করবে ভয়ঙ্কর ক্ষতি করবে। এবং আমি এইটাও শুনেছি যে ইরানের হাতে এমন এমন কিছু মিসাইল আছে যেগুলো অত্যন্ত ডেঞ্জারাস। এবং কালকে ইন্ডিয়ার একজন মেজর জেনারেল
মেজর জেনারেল বক্সি আপনারা চিনবেন, প্রায় টক শোতে আসে, খুব বড় গুফ এবং খুব পাকিস্তান বিরোধী একটা মানুষ। সেই লোকটা বলেছে যে ইরানের হাতে এমন মিসাইল আছে যেগুলোকে ফেস করার ক্ষমতা আমেরিকাও রাখে না। এটা তো প্রমাণিতই হয়েছে। 7 ফ্লিট তো অবস্থা খারাপ এবং ফ্রিগেট ডুবে যাচ্ছে। ওয়াইল এতে আপনার এই যে অ্যারামকো ওয়াইল ট্যাঙ্কার শেষ, সৌদি ওয়েল কোম্পানি পুরা করছে। এবং সবচেয়ে বড় কথা, অপারেশন অ্যাপিক দিয়ে খুব তাড়াতাড়ি যুদ্ধের একটা কনক্লুশন ড্র করবে আপনার কি যেন বলে ডোনাল্ড ট্রাম্প। এই আশা করে বালি অনেকদিন হবে এবং একটা পর্যায়ে সারা পৃথিবী এই ডোনাল্ড ট্রাম্পের বিচার চাইবে যে ইউ আর দ্য পারসন solely responsible for breaking the peace and making the world unrest. আমার এই তিনটা জিনিস কিন্তু যোগসূত্র। একটা হলো মোদি তড়িঘড়ি করে একটা ভিজিটে গেছেন ইসরায়েলে, সেখানে গিয়ে 27টা এগ্রিমেন্ট করেছেন। এর মধ্যে ডিফেন্স এগ্রিমেন্ট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে ড্রোন থেকে আরম্ভ করে আরো অন্যান্য সমরাস্ত্রের টেকনোলজি আপনার ইসরায়েল টেকনোলজিক্যাল সাপোর্ট দিবে ইন্ডিয়াকে, এলো এক। এবং সেটা গেল। তারপরে দেখলাম হঠাৎ করেই বলা নেই কোয়া নেই পাকিস্তান আফগানিস্তান আক্রমণ করলো। একটা দেশের উপরে আক্রমণ করার যে তাৎক্ষণিক ঘটনা ঘটতে পারে সেরকম ঘটনা ঘটেনি। সুতরাং এই দুইটা জিনিস খুবই সিগনিফিক্যান্ট। আর আরেকটি জিনিস হলো এই যে আপনার তালেবান সরকার একটা ঘোষণা দিয়েছিল যে ইরানকে যদি অ্যাটাক করে আমেরিকা, তাহলে তালেবান বা আফগান যুদ্ধ করবে ইরানের পক্ষে। এই তিনটা জিনিস, এইটার শাস্তি স্বরূপ ডোনাল্ড ট্রাম্প, আমি যেটা মনে করি, আমেরিকাকে পাকিস্তানকে বলে দিয়েছে যে সীমান্তে চাপ সৃষ্টি করো, প্রয়োজনে আক্রমণ করো, এবং আমেরিকা আক্রমণ করলো। এবং ডোনাল্ড ট্রাম্প মোদিকে দিয়ে তড়িঘড়ি করে এই ভিজিটটা যে করালো ইসরায়েলে, এটাও ডোনাল্ড ট্রাম্পের কাম। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকেও নাচাচ্ছে এবং এদিক থেকে আপনার ইন্ডিয়াকেও নাচাচ্ছে, যখন তার সমস্ত প্রস্তুতি ঠিক মানে কমপ্লিট হয়েছে ইরান আক্রমণ করার জন্য। সুতরাং এটা বুঝতে হবে। আমি মনে করি যে আমেরিকা, ভারত এবং পাকিস্তান দুটোই এখন আমেরিকার একেবারেই আজ্ঞাবহ হয়ে গেছে। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এশিয়াতেও শান্তি আসবে না। আর তা তো শান্তি আসবে না so long the war will be continued between USA and Iran with the collaboration of Israel to US. I think that Asian peace will be there is no guarantee for Asian peace when it will come. তো সুতরাং এখানে পাঠান ভাইও বলে গেছেন, চমৎকার ডেটা দিয়েছেন। আমাদের ভাইও, মিঠু ভাইও খুব চমৎকার করে ইতিহাসের কথা বলছেন। ওই ইতিহাস কিন্তু সত্যি। আমেরিকা একটি জায়গায় ভুল করেছে, সেটা হলো এই যে ইরান জাতির ইতিহাসটা ভালো করে ডোনাল্ড ট্রাম্পের পড়া উচিত। লোকটা তো আসলে ব্যবসায়ী, গভীরভাবে কোনো জাতির ইতিহাস পড়েছে কিনা জানি না। তার আশপাশে যে লোকগুলো থাকেন তারা তাকে যতটুকু সামান্য টিপস দেয়, এই নিয়েই লোকটা করে কি মানে আপনার চিংড়ি মাছের মতো নাচছে, যেটা আমার ধারণা। ইরান জাতি যখন, আপনাকে আমি একটা কথা বলি, হস্টেজ ক্রাইসিস তখন তৈরি হলো জিমি কার্টারের সময় হস্টেজ ক্রাইসিসকে জিমি কার্টার প্রথম চাইলো ইজিলি এটাকে সমাধান করার জন্য। দেখা গেল যে না, যথেষ্ট শক্ত।